আফসোস যে আমাদের বাংলাদেশে এত এত সুন্দরী নায়িকা থাকতে কেন হচ্ছে ইন্ডিয়া থেকে নায়িকা আনতে হবে। তারা আছে নুসরাত ফারিয়া, মিম আপু, মাহি আপু, সবাই তো সুন্দরী, পরিমণি। তো এদেরকে রেখে কেন ইন্ডিয়া থেকে নিতে হবে? আমি এটা বুঝি না আসলে। এটা আমার আসলে খুব আফসোস, দুঃখজনক যে আপনারা বাংলাদেশের শিল্পীদের নিয়ে কাজ করুন। এটা বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্পীদের নিয়ে কাজ করুন, বাংলাদেশের সুনাম করুন। বাইরের মানুষকে এনে কেন হচ্ছে কাজ করাতে হবে? আমাকে লেটে দেখেছেন কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর যেহেতু আমি কোনো প্রার্থী না, সো এখানে যারা এসেছে আমিও তো দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে প্রার্থী। তো আমার মনে হয়েছে যে আননেসেসারি ওখানে গিয়ে আসলে গেদার করে লাভ নেই। যখন আমার প্রয়োজন মনে হবে তখনই যাব। তো আজকে আমার মনে হয়েছে যে এখন যাওয়া উচিত। দ্যাটস ওয়াই আমার আশা। খুবই ভালো লাগে। উৎসবের মতো মানে ২ বছর পর, পর এই ফিলিংসটা আমরা আসলে পাই। অনেক বেশি এক্সাইটেড থাকি কারণ হচ্ছে এই একমাত্র ভোটের দিন সিনিয়র জুনিয়র থেকে সব শিল্পীরা এখানে থাকেন উপস্থিত। তো সবার সাথে দেখা হয়। আসলে ভোট দেওয়াটা হচ্ছে একটা আনন্দ। বাট এর বাইরে যে আমাদের সবার সাথে দেখা হওয়া যে একটা উৎসবমুখর আমেজ, এই জিনিসটা আসলে ভাল লাগে। আসলে পছন্দের তো সবাই। আমার পছন্দের সবাই, সবাই আমার কলিগ, সবাই আমার ভাই-বোন। আ এখন যোগ্য যে জিনিসটা বলবো, এখন যোগ্য আসলে কর্মে হচ্ছে তার যোগ্যতা প্রকাশ পাবে। অভিনয়ের বিষয়টা আলাদা, বাট সমিতির ক্যাবিনেট হওয়ার বিষয়টা আলাদা। দায়িত্ব পালন করাটা আসলে আলাদা জিনিস। তো এখন হচ্ছে যারা আছে আমাদের আগে যারা সিনিয়র ছিলেন তারা তো এবার আসলে ওইভাবে প্রার্থী হয়নি। তো যারা আছেন আমি আশাবাদী যে ওরা অবশ্যই যেই প্যানেলই আসুক অবশ্যই ভালো কাজ করবে। আর আমি যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিব। যে এই প্যানেলের কাছে আমার চাওয়া যে আমাদের যে ল্যাকিংস গুলো আছে আমাদের চলচ্চিত্র অঙ্গনে বা আমাদের সমিতিতে সেগুলো যাতে রিকভারি করে অ্যান্ড আমাদের আসলে সাধারণ শিল্পী হিসেবে অত বেশি চাওয়ার কিছু থাকে না। আমরা যাতে একটু সবকিছুতে একটু সম্মানটা পাই বা আমাদের যেন ওই সিকিউরিটিটা থাকে, এটাই আসলে আমাদের কাছে চাওয়া। কাজের ব্যস্ততা আমার নেই কারণ আমি অনেকদিন ধরেই কাজ করছি না। ইনশাল্লাহ ভেরি সুন আবার স্টার্ট করব। ফিল্মে মনে হয় না, চান্স নেই। না, নিরাশ করছি না। আসলে হয় কি আপনি যেই কাজটা করবেন সেটা যদি আপনি মন থেকে না করতে পারেন বা প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা তৃপ্তি থাকতে হবে। সব কাজ করে কিন্তু সবাই তৃপ্তি পায় না। কেউ বিজনেস করে তৃপ্তি পায়, কেউ জব করে তৃপ্তি পায়। সো আমি হচ্ছে আমার শুরুটা হচ্ছে ফিল্ম দিয়ে। বাট একটা পর্যায়ে গিয়ে আমার আসলে মনে হয়েছে যে আমি আ এটার জন্য ঠিক না বা আমার জন্য এটা ঠিক না, যেটাই হোক হোয়াটএভার। তো আমি নাটকে ইনভলভ হই। নাটক একচিটি আমি অনেকদিন করেছি। তো নাটকে আমি কেন যেন আমার কাছে খুব কমফোর্টেবল মনে হয়েছে। মানে আমার নিজেকে আমি খুঁজে পেয়েছি। আর সিনেমাটাও যেহেতু আমার শুরুটা এখান থেকে, সো এটার প্রতি ভালোবাসা সবসময়ই আমার আছে। বাট হয় কি যে এখন যে এই সিচুয়েশনটা আছে, মানে আমাদের সিনেমা হচ্ছে, মানে কয়টা হচ্ছে? যেগুলো হচ্ছে এগুলো আসলে বাইরের কাজগুলোই হচ্ছে। ইন্ডিয়ান নায়িকা, তারপরে শাকিব ভাই কেন্দ্রিক যে সিনেমাগুলো হচ্ছে ওগুলাই আসলে সিনেমা বলতে যেটা বোঝায় এগুলাই হচ্ছে। বাট এর বাইরে যেগুলো হচ্ছে এগুলো আসলে করার থেকে আমার মনে হয় যে না করাই ভালো। হ্যাঁ, এটা আসলে একটা সিন্ডিকেট হয়ে গিয়েছে। কারণ এফডিসি হচ্ছে এফডিসি কেন্দ্রিক কিছু আমাদের ডিরেক্টর আছেন, প্রোডিউসার আছেন যারা হচ্ছে অনেক আগে থেকেই আমাদের এফডিসি কেন্দ্রিক সিনেমায় বানায়, প্রযোজক সমিতি এখানে, পরিচালক সমিতি। তো সেই জায়গা থেকে হচ্ছে এরা চায় না